ভেনেজুয়েলার প্রাণ কারাকাসের আদল পাল্টে গেছে ৪০ সেকেন্ডের মধ্যে। ৭.২ আর তারপর ৭.৫ শক্তিশালী মাত্রার দুই ভূমিকম্পের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীটি। ধসে গেছে কয়েকশো ভবন, আর এই ভগ্ন শহরে সাহায্যের জন্য মরিয়া অগণিত মানুষ। আতঙ্কে এখনো স্বাভাবিক হতে পারছে না প্রত্যক্ষদর্শীরা। প্যানিক অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে, আর যাদের স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের জন্য নরক নেমে এসেছে চোখের পলকে। Y todas las paredes agrietadas, pudimos abrir la puerta como pudimos, una nube de humo que no nos dejaba ver. Del edificio, y cuando llegamos nos encontramos con que estaba totalmente destruido. Afortunadamente también los vecinos pudieron salvar su vida. এরই মধ্যে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার চাঞ্চল্যকর তথ্য, মারাত্মক এই দুর্যোগে ১০,০০০-এর বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪%, এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির সংখ্যা অন্তত ৩০%। এখনও পর্যন্ত সন্ধান মেলেনি অন্তত ১১,০০০ মানুষের। এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযান ও অনুসন্ধান চালিয়ে যাওয়া ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেডক্রস ও জাতিসংঘের বিশেষ দল এরই মধ্যে উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য এগিয়ে এসেছে, যোগ দিয়েছেন স্থানীয়রাও। কারাকাস সহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ এখনও বন্ধ আছে। বিদ্যুৎবিহীন অবস্থায় বহু মানুষ। বন্ধ কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। এই সপ্তাহের বাকি দিনগুলোর জন্য স্থগিত থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসও। Queremos informar que el día de hoy, alrededor de las 6 de la tarde, ocurrieron 2 sismos seguidos. El primero de 7.2. এরই মধ্যে ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ভারত ও চিলি সহ বেশ কিছু দেশ। অভিযানে অংশ নিতে ভেনেজুয়েলা যাচ্ছে মার্কিন অনুসন্ধানী দল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।